হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো, ফাইয়াদ, উৎস, মাশরাফ বিন হাবিব, মাহির আবরার। ভালো আছি আলহামদুলিল্লাহ বস, ভালো আছি। তোমরা ভালো আছো? জি ভাইয়া, অল ওকে। যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। আর ফেসবুকে কি অবস্থা? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। দেখি একটা হাই ইমো দিয়ে দিই। ফেসবুকে একটা হাহা ইমো দিয়ে দিই, তা না হলে কমেন্ট আসছে না। ও বাহ, এই যে সবগুলো চলে আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। দেখছো কত মানুষ, আমি এতক্ষণ একটা কমেন্টও দেখতে পাচ্ছিলাম না। ওকে, তোমরা ভালো আছো সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রেকর্ড ক্লাস কেন করবা? হ্যাঁ, লাইভ হলে লাইভ করে নিবা, রেকর্ড ক্লাস করলে জমা সারা জীবন জমা থেকেই যায়। বুঝতে পারছো? সহজে আর দেখা হয় না। লাইভ ক্লাস যখন করার সুযোগ থাকবে লাইভ করে ফেলবা। এক্সাম তো দিতে পারিনি আজকে, এক্সাম তুমি দিতে পারো না দেখে আজকে এক্সাম নেওয়া হয় নাই। বুঝতে পারছো? নিজে কত সৌভাগ্যবান ভাবতে পারো তুমি নিজেকে। আজকে এক্সামটা হয় নাই, আজকে ক্লাস ছিল বলে এক্সামটা হয় নাই। এক্সামটা ইনশাল্লাহ আগামীকালকে হবে, নিউটনীয় বলবিদ্যা এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে। আর হচ্ছে ধরো সময় ওই প্রত্যেকটাতে যাতে করে 3 মিনিট করে পাও সেভাবে করে দেওয়া হচ্ছে। 25টা প্রশ্ন থাকবে, এক একটাই 10 মার্ক করে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। না, কালকে তো ক্লাস নাই। কালকে তো ফিজিক্সের আমাদের এখানে ক্লাস নাই আর কি। কালকে তো ফিজিক্সে আমাদের এখানে ক্লাস নাই। ওকে। কিসের মিটিং হলো বলবো না। হ্যাঁ, ওই যে ক্রোম থেকে একটু ঝামেলা হচ্ছে। গুগলের কিছু পলিসিগত চেঞ্জের কারণে হয়তো বা কোর্সে বা ওয়েব অ্যাপে ঢুকতে একটু সমস্যা হতে পারে। ওইটা ফিক্স করার চেষ্টা চলছে, চিন্তা করো না। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, কালকে যে অর্গানিক ক্লাস আছে বলে আমরা 8টা থেকে একটা একটা না 12টা পর্যন্ত জানি সময় দিছি। চিন্তা করো না, সবাই পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ। এত বড় সময়ের মধ্যে যদি না দিতে পারো তাহলে আর কি করার বলো। ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই খাতা কলম বের করো। আজকে অপূর্ব দাদার ক্লাস না, না অপূর্ব দাদা ক্লাস নাই হচ্ছে রবিবার আর না সরি মঙ্গলবার আর বৃহস্পতিবার। আর হচ্ছে আমি এই কাজ শক্তি ক্ষমতা নিব শুক্রবার আর রবিবার। সো লাস্ট যেই ক্লাসটা হলো ওইটাও আমি নিছিলাম, কারণ অপূর্বর ওই যে অপারেশন হয়েছিল সেটার কারণে। তো গতকালকে তো অপূর্ব ক্লাস নিছে, আবার ইনশাল্লাহ সামনের মঙ্গলবারের দিন নিবে। আমার এখানে আর কয় ক্লাস লাগবে? এইখানে আমি তো এস্টিমেট দিছিলাম ধরো 14 থেকে 15টা মতন ক্লাস হয়তো বা নিব। দেখা যাক কয়টা লাগে, এত চিন্তা করো কেন? হ্যাঁ, ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। প্রশ্ন তুলতে টাইম দিব অবশ্যই। হ্যাঁ, কি যে বলো। এই যে এই প্রশ্নটা তাহলে তুলে ফেলো তো, চট করে চট করে তুলে ফেলো। আমরা ওই যে আগের দিন যা কিছু পড়ছি ওইটা একটু রিক্যাপ করছি, ঠিক আছে? একটা কণার উপরে এত নিউটন বল প্রযুক্ত হওয়ায় কণাটি একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা বিন্দুতে স্থানান্তরিত হলো। জিজ্ঞেস করছে কৃত কাজ কত। কৃত কাজ কত? ওকে, ঠিক আছে, প্রশ্ন তুলে আশা করি হয়ে গেছে। ভাই এই যে এইটা এই যে এখানে একটা ট্রেন্ড শুরু হয়েছে কি ভাই, সাইকেলগুলো শেষ হলে 1 মাস টাইম দিন যাতে কভার আপ করতে পারি। শোনো, জীবনে প্রেশার থাকবেই। তুমি 1 মাস টাইম দিলেও যদি এখনো কভার করতে না পারো, 1 মাস টাইম দিলেও তখন পারবা না। সো এখন হাতে যে সময়টুকু আছে এইটুকু সময়টা কাজে লাগায়ে এক্সট্রা প্রেশার নিয়ে হলেও যতটুকু গ্যাপ আছে এগুলা কভার করে ফেলো। না হলে ওই যে পরে 1 মাস গ্যাপ দিব, এই গ্যাপের মধ্যে পড়বা, ওই এসে করো না। কারণ সাইকেল শেষ হওয়ার পরপরই এফআরবি শুরু হয়ে যায় নর্মালি। এবং এফআরবি ধরো, এফআরবির যখন 70% সিলেবাস কভার হয় তখনই অ্যাডমিশন ব্যাচ শুরু হয়ে যায়। বুঝতে পারছো? এবং এফআরবি কিন্তু যারা সাইকেলে ভালো মতন ক্লাস করো তাদের জন্য কিন্তু এফআরবি করাটা ম্যান্ডেটরি না। সাইকেলে যারা থাকো, সাইকেলগুলো যদি ভালো মতন কভার করে ফেলতে পারো তাহলে কিন্তু এফআরবি তোমার জন্য আর দরকার নাই। এফআরবির ক্লাসগুলো তুমি তখন নর্মালি নিজে থেকে যদি টেস্ট পেপার সলভ করো তাইলেই এনাফ। ঠিক আছে, এই আর কি। হুম, ঠিক আছে, আশা করি প্রশ্ন তোলা হয়ে গেছে। চলেন আমরা তাহলে শুরু করি। এইখানে দেখো কি বলছে। একটা কণার উপরে
একটা কণার উপরে এত নিউটন বল প্রযুক্ত হওয়ায় কণাটি এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয়। কৃত কাজ কত নির্ণয় করো। তো দেখো কৃত কাজ ডব্লিউ যেটা, সেটা সমান সমান আমরা কি লিখতে পারি, এফ ডট এস। এখন এই এফ দেওয়া আছে আমাদের কাছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন সরণটা আমাদের বের করা লাগবে। তো দেখো সরণটা বের করার জন্য সরণটা সরাসরি দেওয়া নাই, কিন্তু আমাদের দুইটা পয়েন্টের কথা বলা আছে, এটা আমরা ভেক্টর থেকে জানি। সো যদি আমাদের দুইটা পয়েন্টের কথা বলা থাকে, ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে আরেকটা পয়েন্ট আছে, তাহলে কণাটা কোন দিক থেকে কোন দিকে গেছে বলছে, এই বিন্দু থেকে মনে করো এই বিন্দুতে গেছে, এইটার স্থানাঙ্ক বলে দিয়েছে 2, 3, 5 এবং এইটার স্থানাঙ্ক বলে দিয়েছে 12, 5, 8। তাহলে এখানে যে সরণ ভেক্টরটা, সেই সরণ ভেক্টরটা আমরা কিভাবে পেতাম, দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগে অবস্থান ভেক্টর বের করি। অবস্থান ভেক্টর বের করি, সাপোজ আমরা এই বিন্দুটাকে যদি ও বিন্দু বলি, এটাকে এ বলি, এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে খেয়াল করো আমরা এখানে যদি ভেক্টরের যোগ দিয়ে লিখি, ভেক্টরের লব্ধির সূত্র লিখি, তাহলে কি লেখা যায়, ও এ যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরের সাথে ও এ ভেক্টরের সাথে এস ভেক্টরটা যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু দেখো ও বি ভেক্টরটা পাওয়া যায়। তাহলে এস যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটা আসলে কত হচ্ছে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। যারা ভেক্টর অধ্যায়টা ভালো মতন করছো, প্র্যাকটিস করছো, তোমরা এটা এক লাইনেই পেরে যাওয়া উচিত, যে শেষেরটা থেকে আগেরগুলাকে বাদ দিতে হয়। তো ওবি যেই ভেক্টরটা, সেই ওবি ভেক্টর আসলে কত ছিল, ওবি ভেক্টর হচ্ছে এই যে 12i প্লাস 5j প্লাস 8k, এবং ও এ যেই ভেক্টরটা আছে সেটা সমান সমান কত, 2i প্লাস 3j প্লাস 5k। তাহলে আমরা যদি OB মাইনাস OA করি, OB মাইনাস OA করি, তাহলে কি লেখা যাবে দেখো, i থেকে i কে বাদ দিতে হবে, অর্থাৎ 12 মাইনাস 2i ক্যাপ প্লাস 5 মাইনাস 3j ক্যাপ প্লাস 8 মাইনাস 5k ক্যাপ। তাহলে এখান থেকে আসে 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। সো এটা হচ্ছে আমাদের সরণ যেই ভেক্টরটা সেইটা। তাহলে আমরা এখান থেকে জাস্ট সরণ যেই ভেক্টরটা আছে এইটাকে যদি এখানে নিয়ে এসে ডট গুণ করি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। তাহলে এখান থেকে 5 10 50, 2 দুগুণে 4, 3 তিরিকে 9। তাহলে টোটাল কত আসে আমাদের 63 জুল। এটা হচ্ছে মোট কৃত কাজ, ঠিক আছে, এটা হচ্ছে মোট কৃত কাজ গেল। তাহলে এটা হচ্ছে আনসার। যখন পিডিএফটা দেখবা, একটু আমি সিকোয়েন্সটা বলে যাই, যখন পিডিএফটা চেক করবা তখন সবার আগে এই ব্লকটা দেখবা, এইটার থেকে এটাই আসবা, তারপর এটার থেকে এটাতে যাবা, ঠিক আছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখানে এসে 3 নাম্বার স্টেপ। বুঝতে পারছো? 15 জায়গায় আয় হাই সি 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 সি, কোথায় কি করছি আর এস সি 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 সি, এখানে 15 লিখছি, 15 লিখতে গিয়ে এক কাজ করি, দাঁড়াও, এখানে আমি একটা স্টাইল করব। স্টাইলটা কি জানো? স্টাইলটা হচ্ছে এই যে আমাদের যে প্রশ্নের মধ্যে যে ডেটাটা ছিল, এটা তো আসলে তোমরা ভুল দেখেছো। তোমরা অনেকেই মনে করতে পারো এটা 15 লেখা, কিন্তু না, এটা 5 লেখা ছিল। তোমাদেরকে আমি কিভাবে শিখাবো বলো? হ্যাঁ, এটা 5, দেখো তোমরা ভুল পড়ছো কেন, এটা তো 5ই ছিল। হ্যাঁ, এটা তো 5ই ছিল, কখনো দেখেছো এখানে 15 থাকতে? ঠিক আছে, ওকে, কিন্তু আমরা ভুল করি না। হ্যাঁ ঠিক আছে, গুড, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ইন্টারন্যাশনালি সরি বলেছো ভুল দেখার জন্য। এত অনুগত ছাত্রছাত্রী আমি কোথায় পাবো? এবার আসো অনেকগুলা বল দ্বারা কৃত কাজ। দেখো, মনে করো
এইটা হচ্ছে আমাদের একটা সারফেস। সো এই সারফেসের উপরে আমরা একটা ব্লককে রাখলাম। এই ব্লকের উপরে এখন অনেকগুলা ফোর্স কাজ করছে, এরকম অনেকগুলা ফোর্স কাজ করছে। মনে করো এটা হলো F1 ফোর্স, এইটা হলো F2 ফোর্স এবং এইটা হলো F3 ফোর্স। আচ্ছা বলো তো, এই অনেকগুলো বলের জন্য সরণ কি অনেকগুলো হবে? না, সরণ কিন্তু অনেকগুলা বলের ইফেক্টে সরণ কিন্তু একটাই হবে। সরণ কয়টা হবে? সরণ কিন্তু আমাদের একটাই হবে। সেই যে সরণটাকে আমি এস দিয়ে যদি প্রকাশ করি, তাহলে খেয়াল করো, যদি আমাদেরকে বের করতে বলে F1 বল দ্বারা কৃত কাজ কত, তাহলে আমরা W1 সমান লিখব F1 ডট এস। ঠিক আছে? যদি আমাদেরকে বলে F2 বল দ্বারা কৃত কাজ কত, তাহলে আমরা লিখব F2 ডট এস। যদি আমাদেরকে বলে F3 বল দ্বারা কৃত কাজ কত, তাহলে আমরা লিখব F3 ডট এস। তোমাকে যদি বলে কৃত কাজ কত, নর্মালি এরকম প্রশ্নটা করে না। যদি বলে কৃত কাজ, তাহলে অবশ্যই কোনো না কোনো বল দ্বারা কৃত কাজ এইভাবে করে প্রশ্নটা করে। বলে F1 বল দ্বারা কৃত কাজ কত, বা বলে F2 বল দ্বারা কৃত কাজ কত, বা F3 বল দ্বারা কৃত কাজ কত। তো যখন আমাদেরকে স্পেসিফাই করে দিবে যে F1 বল দ্বারা কৃত কাজ কত, তখন আমরা ওই F1 ডট এস করব। যদি বলে F2 বল দ্বারা কৃত কাজ কত, F2 ডট এস। যদি বলে F3 বল দ্বারা কৃত কাজ কত, F3 ডট এস। নর্মালি যদি আমাদেরকে বলে কৃত কাজ কত, তখন না আমরা মোট বল দ্বারা কৃত কাজ কত সেইটা বের করি। তাহলে দেখো, মোট বল দ্বারা কৃত কাজ সেটা আসলে কি হবে? আমরা যদি সবগুলো কাজকে যোগ করি, W1 প্লাস W2 প্লাস W3, তিনটা কাজকে যদি আমরা যোগ করি, তাহলে এখানে কি আসছে দেখো তো, F1 ডট এস প্লাস F2 ডট এস প্লাস F3 ডট এস। এইখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? যদি এসটাকে কমন নেই, F1 প্লাস F2 প্লাস F3 ডট এস। বলো তো ভাই, এইখানে এই যে তিনটা বল আমরা লিখলাম F1 F2 F3, বলতো এই তিনটাকে কি আমরা লব্ধি বল বলতে পারি না? তিনটা ফোর্সের ভেক্টর যোগফল F1 F2 F3, তাহলে লব্ধি বল ডট এস। এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু আমরা টোটাল কৃত কাজটা পেতে পারি। তাহলে মোট কৃত কাজ যখন বের করতে বলবে, তখন আমরা দুইভাবে হিসাব করতে পারি। একটা হচ্ছে লব্ধি বল হিসাব করে সরণের সাথে ডট গুণ করা, আর আরেকটা হতে পারে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফোর্স দ্বারা কৃত কাজগুলো বের করে সবগুলো কৃত কাজকে যোগ করে দেওয়া। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দুইটা ভাবেই কিন্তু আমরা এটা করতে পারি। কি ব্যাপার, ফেসবুকে আমি তো এখনো কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, দেখো তো ফেসবুকে ঠিক আছে কিনা সব। না, এই অধ্যায় পড়তে হলে মহাকর্ষ অভিকর্ষ লাগবে না। এটা বেস্ট ভালো মতন তোমার পড়া উচিত ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা করে আসার পরে, তাহলে একদম পারফেক্ট বুঝবা। বুঝতে পারছো? এই জন্য এই চ্যাপ্টারটা করার পাশাপাশি যাদের ভেক্টর নিউটনীয় বলবিদ্যা করা নাই, তোমরা একটু ওইগুলা করতে থাকো, কাজে দিবে। ঠিক আছে, তাইলে দেখো আমি এটা আরেকবার ব্যাখ্যা করছি। আমরা এখানে যখন অনেকগুলো বল দ্বারা কৃত কাজ বের করব, তখন আমরা যদি মোট কাজ বের করতে চাই, তাহলে আলাদা আলাদা বলগুলো দ্বারা কৃত কাজ বের করব এবং তারপরে সবগুলো কৃত কাজকে যোগ করে আমরা টোটাল কাজ পেতে পারি। আরেকটা শর্টকাট আছে বা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যতগুলো বল কাজ করছে তুমি সেটা ভেক্টরের লব্ধির সূত্র দিয়ে আগে লব্ধিটা বের করো এবং সেই লব্ধি বলের সাথে সরণটার ডট গুণ করো। লব্ধি বলের সাথে সরণটার ডট গুণ করো। আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম দেখলেই বুঝে যাবা ইনশাল্লাহ, কোনো চিন্তা নেই। এটুকু আগে খাতায় তোলা হয়েছে নাকি জানাও। সিসি আমি একটা ভুল করছি, এগুলো সব তো ভেক্টর, সবগুলা কি ভেক্টর ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, ডান। তোলা হয়েছে সবার? ডান, ডানা ডান, ডান ডান। পরেরটাতে এই প্রশ্নটা একটু তুলে ফেলো, চট করে তুলে ফেলো। প্রশ্নটা কিভাবে তুলে ফেলবা? চট করে তুলে ফেলবা। ঠিক আছে, একটা 10 কেজি ভরের স্থির বস্তুর উপরে, আমি একটু আস্তে আস্তে প্রশ্নটার যে ছবিগুলো সেগুলো একটু আঁকতে থাকি। হ্যাঁ, একটু আঁকতে থাকি। একটা 10 কেজি ভরের
স্থির বস্তুর উপরে। খেয়াল করো এই প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ তোমার কনসেপ্ট বুস্টিংয়ে অনেক হেল্প করবে। কখনোই এই অঙ্কটা একটা অঙ্ক এই জন্য পড়বা না যে পরীক্ষায় আসলে হুবহু যাতে করে আমি লিখে আসতে পারি মুখস্থ, এই জন্য অঙ্কটা করতেছি, এইরকম মেন্টালিটি নিয়ে ম্যাথ করবা না। ম্যাথ যখন করবা চেষ্টা করবা ওই রিলেটেড কনসেপ্টগুলো যাতে আমি বুঝে বুঝে করতে পারছি কিনা সেটা এনশিওর করবা আগে। সো বুঝে বুঝে করতে পারার পরে চেষ্টা করবা নিজের স্পিড বাড়াতে। যেই জিনিসটা তোমার মাথায় আসতে 30 সেকেন্ড সময় লাগছে, চেষ্টা করবা যখন সেকেন্ড টাইম ম্যাথটা করবা তখন যাতে ওই জিনিসটা মাথায় আসতে 15 সেকেন্ড সময় লাগে। যত প্র্যাকটিস করবা এভাবে করে ওই টপিকটা মাথায় আসার যে সময়টা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু তার মানে এই না একটা অঙ্ক শিখলাম, ঠাড়া মুখস্থ করে বসাই দিলাম উত্তর, তাহলে কিন্তু কোনো লার্নিং আসলে হয় না। সো এখানে একটা ভর বলা আছে m সমান সমান হচ্ছে 10 কেজি। m সমান সমান 10 কেজি। একটা স্থির বস্তুর উপরে 30 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ আমাদের এই বস্তুটার আদি যেই বেগ সেটা 0 মিটার পার সেকেন্ড। দেখো আমি কিন্তু অঙ্ক পারি না, আমি জাস্ট ডেটাগুলো লিখছি এখানে। আমরা এর উপরে একটা বল প্রয়োগ করছিলাম। আচ্ছা ভালো কথা, F সমান সমান 10 নিউটনের একটা বল প্রয়োগ করছিলাম, তাই বলা আছে। এবং প্রথম 5 সেকেন্ড ধরে আমরা এই বলটা প্রয়োগ করছিলাম, করার ফলে বস্তুটা 0.3 গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ভাইয়া গতীয় ঘর্ষণ গুণাঙ্কটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? গতীয় ঘর্ষণ গুণাঙ্কটাকে আমরা মিউ কে দিয়ে প্রকাশ করতাম। সো এই মিউ কে যেটা এটা হচ্ছে 0.3। কিছু দূর গিয়ে বস্তুটা থেমে যায়, অর্থাৎ আমরা 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছি, করার পরে বস্তুটা গতিশীল ছিল, কিন্তু পুরো রাস্তায় তো আসলে ঘর্ষণ বল আছে। সেই ঘর্ষণ বলের প্রভাবে ওটা কিছু দূরত্ব যাওয়ার পরে কিন্তু থেমে গেছে। ঠিক আছে, কিছু দূরত্ব যাওয়ার পরে থেমে গেছে। তোমরা কি দেখতেছো? এটা তোমরা কি এটা 10 দেখতেছো? তোমাদের চোখের এত সমস্যা হলে তো সমস্যা ভাই। আমি লিখছি 30, তোমরা দেখো 10। এ কিভাবে পড়াশোনা কিভাবে করবে? আশ্চর্য ব্যাপার স্যাপার। ছি 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 ছি। তো দেখো আমি লিখি 10 তোমরা পড়ো, আমি লিখি 30 তোমরা পড়ো 10, এভাবে করলে হবে? তাহলে কাহিনীটা কি হয়েছে? আমরা 30 নিউটনের একটা বল দিছি। সো যখন বল প্রয়োগ করছি 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার পরে বস্তুটার উপরে আমরা আর বল প্রয়োগ করিনি। সাপোজ এইটুকু দূরত্ব যাওয়ার পরে আমরা এর উপরে আর কোনো বলটা প্রয়োগ করিনি। এইটুকু দূরত্ব পর্যন্ত মনে করো আমরা বল প্রয়োগ করছিলাম, যে এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব এটা মনে করলাম S1, এই পর্যন্ত আমরা বল প্রয়োগ করছি। কিন্তু এরপরে তো আমরা আর কোনো বল প্রয়োগ করিনি, যার ফলে এর উপরে তো একটা ঘর্ষণ বল কাজ করছিল। সেই ঘর্ষণ বলের প্রভাবে ওর বেগটা আস্তে আস্তে কমতে 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 একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে 0 হয়ে গেছিল। অর্থাৎ সেটা মনে করো এই S2 দূরত্বে গিয়ে থেমে গেছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উদ্দীপক, এই হলো কাহিনী। ঠিক আছে, এটুকু তো বুঝতে কোনো অসুবিধা নাই। আমাদের আদিবেগ দেওয়া আছে, আমাদের ভর দেওয়া আছে, আমাদের গতীয় গুণাঙ্ক দেওয়া আছে, তারপরে প্রযুক্ত বল দেওয়া আছে, এতটুকু সময় পর্যন্ত বল কাজ করছিল, তারপরে ছেড়ে দেওয়ার পরে বস্তুটা S2 দূরত্ব গিয়ে থেমে গেছে। এইটুকুই আমাদের উদ্দীপক। কিন্তু এখন খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্ন করছে যাত্রা শুরুর কতক্ষণ পরে গিয়ে বস্তু থামবে। অর্থাৎ যাত্রা শুরু হয়েছিল এখান থেকে, 5 সেকেন্ড পর্যন্ত বল প্রযুক্ত হয়েছে, তারপরে এটা কোথায় গিয়ে থামবে সেইটা আমাদেরকে জিজ্ঞেস করছে। এই ম্যাথটা মূলত প্রথম যে অংশটা দেওয়া সেটা দেওয়া নিউটনীয় বলবিদ্যাটা আরেকবার মাথায় যাতে করে রিক্যাপ করাতে পারি সেজন্য। দেখো খেয়াল করে, প্রথমে যাত্রা শুরুর কতক্ষণ পরে গিয়ে আমাদের এই বস্তুটা থামবে। তো আমাদের প্রথমে আদিবেগ দেওয়া আছে ইউ। আমরা প্রথম 5 সেকেন্ড তো বস্তুটা চলছিল, আমাদের বের করতে হবে যে এই শেষ অবস্থাতে তো তার গতিবেগ হয়ে গেছিল 0 মিটার পার সেকেন্ড। এই আদিবেগও ছিল তার কত? 0 মিটার পার সেকেন্ড। বল প্রয়োগের ফলে এখানে কিন্তু তার উপরে তার একটা বেগ অর্জন হয়েছিল। S1 দূরত্ব বা এই যে যতক্ষণ বলটা প্রয়োগ হয়েছিল সেই বলটা প্রয়োগ যতক্ষণ পর্যন্ত হয়েছে ততক্ষণ তার ত্বরণ হয়েছে এবং বেগ বাড়ছে। সো 5 সেকেন্ডের শেষ বেগ মনে করলাম v। আমাদের বের করা লাগবে
এইখানে তো সে 5 সেকেন্ড সময় কাটাইছিলই, তাহলে পরবর্তীতে সে আর কতটুকু সময় গেছে এটা বের করলেই কিন্তু যাত্রা শুরুর 5 + t সেকেন্ড পরে গিয়ে বস্তুটা থেমে যাবে, তাই তো? দেখো এই পর্যন্ত বুঝছি কিনা আগে বলো তো, এই পর্যন্ত বুঝছি কিনা আগে বলো। ওয়াজিহা বৃষ্টি খুব ভালো একটা প্রশ্ন করছো যে ভাইয়া কালকে কি কি প্রশ্ন আসবে একটু বলে দেন। আনবিলিভেবল। অবশ্যই শেষ পর্যন্ত থাকো, বলে দিব, এবং কোত্থেকে পড়লে কমন পাবে সব কিছু বলে দিব যাতে তুমি হাইয়েস্ট পাও, ঠিক আছে? ওকে, সো দেখো এখন একদম শুরুতে আমরা আগে চলো শেষ বেগটা বের করি। এখন দেখো তো ভাই, এই শেষ বেগটা যদি আমি বের করতে চাই তাহলে আমার v সমান সমান u প্লাস এটি লাগবে। আমি আদিবেগ জানি 0, ত্বরণ নিয়ে আমার একটু ঝামেলা আছে, এটা বুঝতেছি না কত, টাইমের মান হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে লিখলাম 5 সেকেন্ড। এখন ভাই এই ত্বরণটা কোত্থেকে পাবো? ত্বরণটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ত্বরণটা আমরা জানি না কত, তাহলে ত্বরণটা বের করার জন্য আমরা এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে সেই বলগুলার যে লব্ধি বল সেটাই তো তাকে একটা লব্ধি ত্বরণের সামনে নিয়ে যাবে, ঠিক কি না? বস্তুটার উপরে কি শুধু এই একটা 30 নিউটনের বল কাজ করছে? না, বস্তুটার উপরে কিন্তু এই যে গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বলও কাজ করছে। তাহলে তার উপরে নেট যে বল সেটাই কিন্তু তার একটা নেট ত্বরণ দিবে। তাহলে 30 নিউটন হলো ডান দিকে কাজ করছে, বাম দিকে কাজ করছে এফ কে সমান সমান তার ভর ইনটু এক্সেলারেশন। এই এক্সেলারেশনটাই কিন্তু আমরা এখানে গিয়ে পরে কাজে লাগাবো, বুঝতে পারছো? এইবার দেখো এফ কে ভাইয়া কেমনে বের করব? আমরা এটার সূত্র জানি, এফ কে গতীয় ঘর্ষণ বল যেটা সেটা সমান সমান কি হয়? এফ কে গতীয় ঘর্ষণ বল যেটা সেটা সমান সমান কি ছিল? মিউ কে ইনটু আর। আর মানে কি? প্রতিক্রিয়া বল। এই ক্ষেত্রে আর এর মানটা কত বলো তো? আর তো ভাইয়া উপরের দিকে কাজ করছে, এবং যেহেতু বস্তু উপরে নিচে নাচানাচি করছে না, তাহলে আর এবং এমজি কিন্তু পরস্পরের সমান। আর এবং এমজি পরস্পরের সমান। আর এবং এমজি পরস্পরের সমান। তাইলে আমরা এখানে মিউ কে ইনটু এমজি লিখলাম। মিউ কে এর মান হচ্ছে 0.3, এম এর মান হচ্ছে 10, জি এর মানও কত? চলো আমরা একটু এখানে আমাদের হিসাব সুবিধা করার জন্য চলো এটাকে 10 ধরে নেই। তোমরা কি খুব রাগ করবা 10 ধরে নিলে? হ্যাঁ 10, আমি খুব রাগ করবো 10 ধরে নিলে। এটাকে 9.8 ধরো, যেটা 9.8, ঠিক আছে? 9.8 ধরো, 9.8। তাহলে দেখো তো আমাদের ঘর্ষণ বল কত আসে? আসে 29.4 নিউটন। সো এটা হলো আমাদের গতীয় ঘর্ষণ বল। তাহলে খেয়াল করো, গতীয় ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে 30 মাইনাস 29.4 সমান সমান ভর ইনটু এক্সেলারেশন। এইখান থেকে ভাইয়া আমি কি এক্সেলারেশনটা বের করে ফেলতে পারবো না? 30 মাইনাস 29.4 ভাগ 10, 0.06। যদি আমার ক্যালকুলেটর আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে থাকে তাহলে এটাই হচ্ছে ত্বরণের মান। এখন দেখো তুমি কিন্তু জেনে গেছো ওই প্রথম 5 সেকেন্ডে বস্তুর ত্বরণ কত। এইটা কি? এইটা হচ্ছে প্রথম 5 সেকেন্ডে বস্তুর ত্বরণ নির্ণয়ের জন্য কাজ। প্রথম 5 সেকেন্ডে বস্তুর ত্বরণ নির্ণয়, বস্তুর ত্বরণ নির্ণয়, এটাই আমরা করলাম। প্রথম 5 সেকেন্ডে বস্তুর ত্বরণটা আমরা নির্ণয় করলাম। সো ভাইয়া এই যে ত্বরণটা আমরা বের করলাম সেই ত্বরণটাই আমরা কোথায় বসাবো? এইখানে গিয়ে বসাবো। তাহলে আমাদের এখানে কত আসছে শেষ বেগের মান? 0.06 ইন্টু 5, তাহলে কত হয়? 0.3 আসে নাকি? 0.06 ইন্টু 5, 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি আমাদের 5 সেকেন্ড পরে যেই শেষ বেগটা হয় সেইটা, ঠিক আছে? 5 সেকেন্ড পরে যেই শেষ বেগটা হয় সেইটা। তাহলে এখান থেকে আমরা কিন্তু কি বের করছি? তার ঘর্ষণ বলের মানটা কত এইটা বের করেছি। এটাকে আমি একটু উপরে রেখে দেই।
এইভাবে করে রেখে দিই এটাকে। এখান থেকে আমরা ঘর্ষণ বলের মানটা বের করছিলাম। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ভেরি গুড, সাব্বাস। শোনো, কখনোই অঙ্কের স্টেপ মুখস্থ করতে যাবা না যে একটা অঙ্কের স্টেপ এটা ছিল, তারপর এটা করতে হয়, তারপর এটা করতে হয়, না। তুমি যদি সিস্টেমেটিক্যালি ম্যাথগুলা করো তাইলে দেখবা তোমার প্রয়োজনীয়তাটাই তোমাকে রাস্তা দেখাই দিবে যে আমার এখন কি প্রয়োজন, এই প্রয়োজনটা বুঝতে হবে। যেটা প্রয়োজন সেটা বের করার যেই ওয়েটা, রাস্তাটা, সেই রাস্তাটাই তোমাকে সঠিক ম্যাথ করার দিকে নিয়ে যাবে। সো এই জন্য স্টেপ মুখস্থ করতে যাবা না যে এটার পরে এইটা, এটার পরে এটা, এরকম না। তুমি দেখবা অপূর্ব, অপার ওরাও যখন ম্যাথ করায় তখনও কিন্তু একদম সিমিলারলি প্রত্যেকটা ম্যাথ তাগিদ থেকে আসে। প্রয়োজন যেটা সেটা মেটানোর জন্য কিন্তু এক একটা স্টেপ বাড়ে। সো স্টেপ কিন্তু অযথা কোনো স্টেপ আসে না, প্রত্যেকটা স্টেপই একটা কোনো কিছু মেটানোর জন্য আসে। তাহলে দেখো ত্বরণ আমরা পেলাম, যেটা প্রথম 5 সেকেন্ডে বস্তুর ত্বরণটা পেলাম। এখন দেখো v সমান সমান 0.3 মিটার পার সেকেন্ড, এটা এইখানকার বেগ। এইবার ভাইয়া বলো তো, এইবার বলো তো, যখন 5 সেকেন্ড পরে কি এই বস্তুটার উপরে আর কোনো 30 নিউটন বল কাজ করবে? না। সো 5 সেকেন্ড পরে বস্তুর ত্বরণ কত হবে? 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে বস্তুর উপর ত্বরণ, 5 সেকেন্ড পরে বস্তুর উপর ত্বরণ কাজ করবে কোনটা? শুধুমাত্র একটা বল তখন কাজ করবে, সেটা হলো কে? এফ কে। সেইটা হলো এফ কে। এটাই কিন্তু একটা মন্দন দিবে। তাহলে সেই মন্দনের মানটা কত? 29.4 ডিভাইডেড বাই ম্যাস হচ্ছে 10, তার মানে 2.94 একটা মন্দন, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই মন্দনে যদি চলতে থাকে তাহলে কত সময় পরে বেগটা শূন্য হয়ে যাবে, এটা আমরা বের করতে চাই। দেখো তাহলে কত সময় পরে ভি বেগ শূন্য হবে, এইটা আমরা বের করতে চাই। তাইলে সেটা কিভাবে করব? শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে এই যে বের করছিলাম 0.3 মাইনাস 2.94 ইন্টু টি। তাইলে ভাইয়া টি এর মান কত? 0.3 ডিভাইডেড বাই 2.94 সেকেন্ড, ডিভাইডেড বাই 2.94 সেকেন্ড কত আসে? 0.1 সেকেন্ড আসে। ঠিক আছে, ওকে, হ্যাঁ 0.10204, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু মোট যে সময়টা লাগবে এইটা বের করে ফেলতে পারলাম। তাহলে যাত্রা শুরু করার মোট 5 প্লাস 0.1 সেকেন্ড পরে বস্তু থামবে, সো যেটা বলছিলাম যে ম্যাথের প্রসেসগুলা বা স্টেপগুলা আসলে কিভাবে আমরা চিন্তা করছি, নিয়ে আসছি, এইগুলা যদি ধরতে পারো তাইলে তোমার একটা হেল্প হবে। ওকে, ঠিক আছে। সো যাত্রা শুরু করার মোট এত সেকেন্ড পরে বস্তুটা থামবে। সুন্দর, সিম্পল, আমরা বুঝলাম। এবার চলেন পরের প্রবলেমে আমরা যাই। পরের প্রবলেমটাতে আমরা যাই। খ নাম্বারে যেটা বললো প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ নির্ণয় করা। আমরা আজকের ক্লাসটা একটু ছোট রাখবো, হ্যাঁ। তোমাদের এই একাডেমিক নিয়ে আমাদের কিছু মিটিং আছে, সেটার জন্য এই মিটিং হবে আবার রাত 12টার দিকে। তো আমার এই ক্লাস শেষ করার জন্য বসে আছে সবাই। তো আমরা
আর আধা ঘন্টা পড়বো। দেখো, দেখা যাক যতদূর পর্যন্ত যেতে পারি। সেখানে বললো প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ নির্ণয় করো। প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ, তাইলে ভাইয়া দেখেন তো আমরা কৃত কাজ কেমনে পাই বলেন তো? কৃত কাজ মানেই হচ্ছে বল এবং সরণ, এই দুইটার মধ্যে ডট গুণ করতে হয়। এখন বলো তো আমরা এফ ডট এস কে কিভাবে প্রকাশ করতে পারি? এফ এস কস থিটা, তাই তো? এখন দেখো বল যেটা আমাদের বলছে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ, তাইলে বলো তো প্রযুক্ত বলটা কত দিছিলাম? 30 নিউটন, তাই না? বলো তো সরণ কত হয়েছিল? এই যে S1 যেটা, এই সরণটা আমাদেরকে বের করা লাগবে না এখন? এই সরণটা আমাদেরকে বের করা লাগবে না এখন? আচ্ছা দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ আমি এটা হচ্ছে একটু এইভাবে নিয়ে আসি, এটাকে একটু কপি করি, ছবিটা থাকুক, ছবিটা আমাদের কাজে লাগবে। ওকে ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো আমরা বি নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। তাইলে দেখো প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত? আমরা প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ W সমান সমান হচ্ছে F ডট S। এখন বলো তো এই বলটা ভাইয়া প্রযুক্ত হয়েছে কি পুরা S1 প্লাস S2 রাস্তা পর্যন্ত? না, কতটুকু পর্যন্ত প্রযুক্ত হয়েছে? S1 পর্যন্ত প্রযুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু বলের সাথে S1 এর ডট গুণ করব। তাইলে দেখো F যেটা সেটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো F ইন্টু S1 ইন্টু cos 0 ডিগ্রি। এখন ভাই আমি জানি F এর মান 30 নিউটন, সুন্দর। S1 এর মান কত এইটা তো ভাই জানি না। S1 এর মানটা তাইলে চলো দেখি কেমনে বাইর করা যায়। দেখো S1 সমান সমান কি কি সূত্র লেখা যায়? ut প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে পারি হয়তো আমরা। তাহলে দেখো আদিবেগ কিন্তু শূন্য ছিল, তাহলে S1 হাফ ইন্টু ভাইয়া ত্বরণ কত ছিল? এইটুকু রাস্তায় ত্বরণ কত ছিল মনে আছে? যখন প্রথম 5 সেকেন্ডে ওই 30 নিউটন কাজ করছিল তখনকার ত্বরণটা কত বের করেছিলাম? 0.06। তাইলে ভাইয়া 0.06 ইন্টু বলো তো সময় কত? সময় ছিল 5 সেকেন্ড, তাইলে এখান থেকে আমরা S1 এর মানটা বের করতে পারবো। 0.06 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা কত আসে? 0.75 মিটার। তাহলে এটা হলো আমাদের S1। তাইলে ভাইয়া দেখো 30 ইন্টু 75, সরি 0.75 এত জুল। দেখো এটা মানে কিন্তু 3/4, 30 ইন্টু 0.75 কত হয়? 22.5 জুল। সো এটা হচ্ছে আমাদের বি এর উত্তর। ঠিক আছে, এটা হলো বি এর উত্তর। গেল, আমরা বুঝলাম, পারবো আশা করি। তো দেখো এটা হলো, তুমি এভাবে চিন্তা করতে পারো। প্রথমে শুরু করছিলাম এখানে, কিন্তু আমাদের এখানে একটা প্রয়োজনীয়তা দরকার হলো। সো এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমরা কিন্তু এই লাইনে আসলাম। তারপর এখান থেকে খেলে ধুলে আমরা এখানে বসালাম, এখান থেকে খেলে ধুলে আমরা এখানে বসালাম। ঠিক আছে, ডান। চলো এবার পরের প্রবলেমে যাই। পরেরটাতে আমাদেরকে কি বলল? আমাদেরকে পরের প্রবলেমে বলল ঘর্ষণ বল দ্বারা মোট কাজ কত বের করতে। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? ওই 22.5 হবে নাকি? কি আমি ভুল করছি নাকি? না ঠিক আছে, ঘর্ষণ বল দ্বারা মোট কাজ কত। এখন ভাইয়া বলো তো সি নাম্বার প্রবলেমে ঘর্ষণ বল এইটা কি শুধু প্রথম 5 সেকেন্ড জুড়ে কাজ করছিল, বা এইটা কি শুধু টি সময় জুড়ে কাজ করছিল? না। তাহলে ভাই দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এফ কে হবে ইনটু কিন্তু S1 প্লাস S2 হবে। cos কত ডিগ্রি হবে বলো তো? 180 ডিগ্রি। কারণ কি সরণ যেটা সেটা হচ্ছে ডান দিকে কাজ করছে, কিন্তু ঘর্ষণ বলটা কোন দিকে? ঘর্ষণ বল হচ্ছে পিঙ্ক কালার দিয়ে করতেছি, বা বেগুনি কালার না কি করে এটা রে, এইটা উল্টা দিকে কাজ করছে। তাইলে যেহেতু দুইটার দিক আলাদা সেই জন্য আমরা কিন্তু এখানে cos 180 ডিগ্রি বসালাম। ভেরি গুড। তাহলে ঘর্ষণ বলের মান কত বের করেছিলাম আমরা আগের স্লাইড থেকে? 29.4। এইবার আসো S1 কত বের করেছিলাম? কত জানি ছিল? 0.75 ছিল। সো এই যে 0.75 ছিল। আয় হায় S2 কত? এটা তো জানি না।
S2 কত এইটা তো জানি না, তাহলে S2 বের করতে হলে কি করতে হবে এখন আবার খেয়াল করো, আমরা যদি সাপোজ এই সূত্র অ্যাপ্লাই করি, অনেক কিছু করা যায়, যে ধরো টোটাল এস যদি বের করতে চাই তাহলে আসলে অনেকগুলো সূত্র অ্যাপ্লাই করা যায়, যে কোনো একটা করতে পারো। ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে দেখো শেষ বেগ কত হয়ে গেছিল 0, তাহলে এখানে হয়ে যাবে 0 স্কয়ার, কারণ এটা শেষ বেগ, ওই ভি এর সাথে এটা আবার মিলাও না, এটা হবে শেষ বেগ সমান সমান আদি বেগটা হচ্ছে আমাদের ভি স্কয়ার, কত ওই টি সেকেন্ডের সূত্র, এটা টি সেকেন্ডে গতির সূত্র, টি সেকেন্ডে গতির সূত্র, ঠিক আছে, টি সেকেন্ডে গতির সূত্র, এইটা টি সেকেন্ডে গতির সূত্র, মানে এই পরের পার্টটুকু নিয়ে কাজ করছি। তাহলে আমাদের দেখো -2 ইন্টু ত্বরণ কত 2 পয়েন্ট কত জানি, হ্যাঁ কত 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 ত্বরণ জানি কত ছিল এই জায়গায়, কত ছিল ত্বরণ 2.94, 2.94, পরের রাস্তাটুকুতে 2.94 ছিল ইন্টু S2। তাইলে দেখো S2 এর যে মান সেটা কত হবে, ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2.94। তো ভাইয়া ভি এর মান কত, এই ভি এর মান কত, এই যে ভিটা বের করছিলাম কত 0.3 ছিল, 0.3 ছিল, তাহলে 0.3 স্কয়ার 2 ইন্টু 2.94। এটা খবরদার স্লাইড দেখে অঙ্ক দেখে দেখে করবা না, হয় ক্লাস করে বুঝবা অথবা নিজে বাসায় করবা, নাহলে বুঝবা না ভি কেমনে আসছে 0.3, এই ভি কইতে কি আসলো বুঝবা না, ঝামেলায় পড়ে যাবা। 0.3 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2.94 কত আসে 0.015 মিটার, 1.5 সেন্টিমিটার মতন অগ্রসর হয়েছিল। তাহলে 0.015 cos 180 মান কত -1, তাইলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো প্লাস 0.75 ইন্টু 29.4, এটা আসে কত 22.5 জুল। এটা হলো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এটা কত হয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এই ম্যাথটাকে মনে রেখো, আমাকে ভুলে যায়েন না, তামিম ইকবালের মতন বলতে হবে কিছুদিন পরে আমাকে। এখানে তামিম ইকবালের কথা মনে রাখবা, তামিম ইকবাল। কেন তামিম ইকবালের কথা বললাম, কারণ তামিম ইকবাল বলছিল আপনারা আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না। এই জিনিসটা খুবই পাওয়ারফুল একটা রেজাল্ট। দেখো 22.5, বলো তো 22.5 আর কোথায় আসছিল, 22.5 আর কোথায় আসছিল বলো তো, এইখানে আসছিল না 22.5, যে 30 নিউটন বল দ্বারা কৃত কাজ ছিল 22.5। এবার একটা মজার কথা শুনো, মজার কথা হচ্ছে এটা তামিম ইকবাল বলে রাখলাম, মনে রেখো, ভুলে যায়েন না। আমরা যখন কাজ শক্তি উপপাদ্য পড়ব তখন এই জিনিসটাকে আবার আমি মনে করানোর চেষ্টা করব, ঠিক আছে, আমাকে ভুলে যায়েন না। কি একটা অবস্থা, হ্যাঁ আমাকে ভুলে যায়েন না, একটু লিখে দেই এখানে, আমাকে ভুলে যায়েন না, আমাকে ভুলে যায়েন না, আমাকে ভুলে যায়েন না, ঠিক আছে, তামিম ইকবাল বলছিল এটা। তো এই জিনিসটা ভুলে যায় না। কেন বললাম, কারণ দেখো একদম শুরুতে বলো তো এই বস্তুটার গতিশক্তি কত ছিল 0, 30 নিউটন বলটা প্রযুক্ত হওয়ায় এই বস্তুর উপরে আমরা একটা ধনাত্মক কাজ করছিলাম, যেই ধনাত্মক, এখানে মাইনাস দিছি তোমরা দেখতে পারছো সবাই, এখানে যে আমি একটা মাইনাস দিছি তোমরা কি দেখতে পারছো, নাকি তোমাদের চোখে সমস্যা বলে দেখো নাই? এই যে এখানে যে একটা মাইনাস দিছি এটা কি তোমাদের চোখে পড়ে নাই? খাতায় তো ভুল তুলছো, ভুল তুলছো কেন খাতায়, হ্যাঁ কি ব্যাপার? সো দেখো আমরা কোনো একটা বস্তুর গতিশক্তি কি ছিল, গতিশক্তি ছিল শুরুতে 0, এরপরে আমরা এর উপরে একটা ধনাত্মক কাজ করছিলাম, কত সেটা 22.5 জুল, এর উপরে আমরা একটা ধনাত্মক কাজ করছি, তার মানে আমরা ওকে একটা এনার্জি দিছিলাম। বলো তো ঘর্ষণ বল ওই বস্তুটার উপরে কি ঋণাত্মক কাজ করছে না? সো ঋণাত্মক কাজ করে দেখো আমরা যে পরিমাণ এনার্জি ওর উপরে খরচ করছিলাম, ওকে যে পরিমাণ এনার্জি দিছিলাম বস্তুটাকে, ঘর্ষণ বল কি করছে ওর বিপরীতে কাজ করে ওর উপরে একটা ঋণাত্মক কাজ করে ওর থেকে ঠিক এতখানি শক্তি নিয়ে নিছে। তাইলে বলো তো যে পরিমাণ শক্তি আমি দিছি ঘর্ষণ বল ঠিক সেই পরিমাণ শক্তি নিয়ে নিছে, তাহলে ওর মধ্যে কি আর কোনো এনার্জি বেঁচে থাকবে না?
তাহলে ও আগেও স্থির ছিল, এই দেখো পরেও কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। সো আমরা যখন একটা বস্তুর উপরে ধনাত্মক কাজ করলাম তখন ওই বস্তুটাকে একটা এনার্জি দিলাম, এরপরে ওই যে ঘর্ষণ বল যেটা, সেটা ওর উপরে একটা ঋণাত্মক কাজ করছে, ঋণাত্মক কাজ করে ওর কাছ থেকে শক্তিটা টেনে বের করে নিছে। তাহলে আমি যে পরিমাণ শক্তি দিলাম আর যে পরিমাণ শক্তি বের করে নিছে সেটা যেহেতু সমান সমান, তাহলে তো ওর কাছে আর কোনো শক্তি বেঁচে নাই। তাহলে ও কিন্তু 0 মিটার পার সেকেন্ড ছিল, গতিশক্তি শুরুতে 0 ছিল, পরেও কিন্তু 0ই হয়ে গেছে। বুঝতে পারছো? সো ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু ওর মধ্যে তার এনার্জি সঞ্চিত নাই। এখন কোনো এনার্জি কি আছে, গতিশক্তি আছে, কোনো পটেনশিয়াল এনার্জি আছে? নাই। বুঝতে পারছো? সো এটা আমরা সামনে কাজে লাগাবো, আমাকে ভুলে যায়েন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি না এখনো ফেসবুকের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, ফেসবুক এরকম হয়ে গেল কেন? ও এই যে আসতেছে এখন আবার নাকি? হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা এত ভুল দেখো। ওকে চলেন এইবার আমরা, ও এটা কি, এটা তো ওই ম্যাথটাই, সরি এটা ওই ম্যাথটাই, ওই যে তখন কপি করছিলাম তাই আসছে। এইবার দেখেন আমরা আরেকটা ম্যাথ প্রবলেম করে ফেলি, অনেকগুলা বল দ্বারা কৃতকাজের একটা ম্যাথ। এইখানে দেখেন এই অঙ্কটা সহজ। কি বলছে, দুইটা ধ্রুব বল, আচ্ছা তুলে নেন, একটু তুলে নেন, আপনারা একটু তুলে নেন, তুলে নেন একটু। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুলে নিবা সবাই, হ্যাঁ? 1 2 3 6 8 9 10। থ্যাংক ইউ। সো দুইটা ধ্রুব বল, এইটা একটা বল দেওয়া আছে এবং দেখো এখানে আরেকটা বল দেওয়া আছে, একটা কণার উপর একই সাথে কাজ করেছে। দুইটা বল একটা কণার উপরে একই সাথে কাজ করেছে, কাজ করে কণাটার এইরকম একটা অবস্থান থেকে এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে। তোমরা হয়তো বা অনেকেই এর উপরে যে হ্যাটগুলো আছে এগুলো দেখতে পাচ্ছ না, কারণ ওই যে তোমাদের চোখে সমস্যা, কিভাবে যে তোমরা অনলাইনে ক্লাস করো আমি বুঝি না। এখানে যে হ্যাটগুলো আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ছি ছি ছি। সো দেখো বলছে দুইটা বল কাজ করছে একটা কণার উপরে, তাইলে কণার উপরে মোট কৃত কাজ কত? তাহলে ভাইয়া বলো তো মোট কৃত কাজ দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে প্রথমে দেখো W1 যদি করতে চাই তাইলে আমাকে ভাইয়া F1 এর সাথে ডট এস করতে হবে। আচ্ছা যদি আমি W2 করতে চাই তাইলে আমাকে দুইটা যে আরেকটা যে বল দেওয়া আছে সেটার সাথে ডট এস করতে হবে। এই দুইটার যদি আমি কৃতকাজ বের করি, বের করে যদি দুইটাকে যোগ করি তাইলেই কিন্তু কাহিনী শেষ। আমাকে মোট কাজ বের করতে বলছে, তাহলে আমি প্রথমে F1 বল দ্বারা কৃতকাজ বের করতে পারি, F2 বল দ্বারা কৃতকাজ বের করতে পারি, এরপরে আমি যদি দুইটা কাজকে একসাথে যোগ করে দেই, এরপরে যদি আমি দুইটা কাজকে একসাথে যোগ করে দেই তাহলেই কি হবে, তাহলেই কিন্তু আমরা মোট কাজটা পেয়ে যাব। মোট কাজটা কত পেয়ে যাব, F1 S প্লাস F2 ডট S সমান সমান F1 প্লাস F2 ডট S। তার মানে কি আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে লব্ধি বলটা আগে বের করো এবং তারপরে সরণের সাথে ডট গুণ করো। লব্ধি বলটা আগে বের করো এবং তারপরে সরণের সাথে ডট গুণ করো। এখন কথা হচ্ছে ভাই সবই বুঝলাম, এফ নেট তো ভাই বের করা সহজ, আমার এফ নেট লাগবে, এস লাগবে। তুমি এইভাবে আলাদা আলাদা করে বের করতে পারো অথবা এইভাবে করতে পারো। দেখো ভাই তোমার এফ নেট লাগবে, তো ভাই আমি যদি এফ নেট বের করতে চাই তাইলে আমাকে দুইটা বলের যোগ করতে হবে, F1 প্লাস F2 করতে হবে। এখন দেখো F1 মানে হচ্ছে I ক্যাপ প্লাস 2J প্লাস 3K প্লাস F2 মানে কত, I ক্যাপ মাইনাস 5J ক্যাপ মাইনাস 2K ক্যাপ। তাহলে দুইটাকে যদি যোগ দেওয়া হয় তাইলে আসছে 2I ক্যাপ মাইনাস 3J ক্যাপ প্লাস K ক্যাপ। দেখো তো আমি কি যোগ বিয়োগটা ঠিক করেছি কিনা, ঠিক আছে? এক আর এক যোগ করলে 2 হয়, অনেকেই হয়তো জানো না, 2 থেকে 5 বাদ দিলে -3, 3 আর 2 বাদ দিলে একটা কে থাকে। গুড, তাহলে এফ নেট পেয়ে গেলাম। আরে জোস, অঙ্ক তো তাহলে হয়েই গেল। 2I ক্যাপ মাইনাস 3J ক্যাপ প্লাস K ক্যাপ, বাহ অঙ্ক তো হয়ে গেল। আয় হায়, আমি তো এসটা বের করতে পারি না, সরণটা তো আমার দেওয়া নাই। হায় হায় হায়, তাহলে কি
সরণ দেওয়া আছে, দেখো কণাটা আদি অবস্থান বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেইটা হলো একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, ওর একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে এইখানে, এইটা হলো ওর একটা অবস্থান ভেক্টর, এই ভেক্টরটার নাম মনে করো 7k ক্যাপ, এবং এইরকম একটা অবস্থান থেকে আমাদেরকে বলছে এইরকম একটা অবস্থানে গেছে, তাহলে এটা হচ্ছে আরেকটা অবস্থান ভেক্টর। ঠিক আছে, এই অবস্থান ভেক্টরটা কত? 20i ক্যাপ প্লাস 15j ক্যাপ। খেয়াল কইরো কথাটা, আগের বার আমরা দেখছিলাম যখন স্থানাঙ্ক দেওয়া ছিল তখন আমরা কষ্ট করে কিন্তু অবস্থান ভেক্টর বের করে তারপরে বিয়োগ করছিলাম। আমাদের এর আগের বার কি ছিল? দুইটা স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা তখন একটা থেকে আরেকটা বিয়োগ করে এদের অবস্থান ভেক্টর থেকে ব্যাসার্ধ ভেক্টর বের করছিলাম। কিন্তু এইবার আমাদের সরাসরি ভাবে অবস্থান ভেক্টরই দেওয়া আছে যে এটা 7k আর এটা হচ্ছে 20i প্লাস 15j। দেখো কত সুন্দর, দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। কি বলছে? যে কণাটা এই অবস্থান ভেক্টর থেকে এই অবস্থান ভেক্টরে চলে গেছে। আবার বলছি, কি বলছে? কণাটা 7k থেকে এখানে গেছে, অর্থাৎ কণাটা এখান থেকে এখানে গেছে। কোথায় গেছে? এখান থেকে এখানে গেছে। তাহলে আমাদেরকে এইটাই তো সরণ ভাইয়া, তাহলে সরণ ভেক্টর বের করতে হবে। তাহলে একই নিয়মে আমি কিন্তু এখানে সরণ ভেক্টরটা বের করতে পারবো। কিভাবে? এইটা থেকে এইটাকে বাদ দাও, অর্থাৎ 20i ক্যাপ প্লাস 15j ক্যাপ, এটা থেকে বাদ দিব 7k ক্যাপ। ঠিক আছে, তাহলে দেখো আমরা ijk তো এই দেখো, তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো সরণ যেই ভেক্টরটা, সরণ ভেক্টরটা যদি লিখে ফেলি তাহলে কি আসছে? 20i ক্যাপ প্লাস 15j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। এইবার তোমাকে দুইটা ধরে গুণ করে দিতে হবে। অনেকেই হয়তো জানো না 20কে 2 দিয়ে গুণ করলে 40 হয়, তারপরে 3 15 যে 45 হয়, আজকে প্রথমবারের জন্য অনেকে জানলে মাইনাস 7, তাহলে কত হয়? মাইনাস 12 নাকি? তাহলে মোট কৃতকাজ হচ্ছে মাইনাস 12 জুল। মোট কৃতকাজ কত? মাইনাস 12 জুল। এটা হচ্ছে ডাব্লিউ টোটাল। তুমি যদি আলাদাভাবে বের করতে চাইতা তাহলেও করতে পারতা। দেখো এই যে W1টা আমি লিখছি, এই যে W1টা লিখছি, তুমি চাইলে এভাবেও করতে পারো। F1 মানে কত? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ডট s মানে কত? s মানে কত? এই যে s। তাইলে এই যে sটা পেলাম, এটা যদি এখানে বসাই দিয়ে এটাকে একটু ভদ্র বানাই, তাহলে এই দুইটা ডট গুণ করে দেখতে পারো, এবং i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট গুণ দিতে পারো উপরেরটার সাথে, এবং তারপরে দুইটা ডট গুণ করে মিলাবা হইছে কিনা। এইখানে একটা মান পাবা, এখানে আরেকটা মান পাবা, দুইটা যোগ করে দেখবা ঠিক 12 জুলই আসছে। বুঝতে পারছো? দেখো তো বুঝেছো কিনা, সবাই কি বুঝেছো? আচ্ছা, ওয়েব অ্যাপে ঢুকতে না পারলে দাদা ইয়া করো, এই যে ফেসবুকে ক্লাস হচ্ছে, ফেসবুকে চলে আসো। হ্যাঁ, ফেসবুকে চলে আসো। ওকে, বুঝেছি, সাব্বাস, আন্তর্জাতিকভাবে ম্যাথটা বুঝেছি, অভিনন্দন। আচ্ছা, আমরা একটু দেখি এই ম্যাথটাকে আমরা ধরতে পারবো কিনা। এই ম্যাথটাকে আমরা ধরতে পারবো না, আমরা আজকে এই পর্যন্ত রাখি, আজকে এই পর্যন্ত রাখি। অল্প পড়াইছি, দেখো এটা কোনো পড়ানো হইলো বলো? দেখো মাত্র কয়টা ম্যাথ করাইছি? 2টা 3টা মাত্র ম্যাথ করাইছি। সো এটা কিন্তু জাস্ট এইটুকু রিভিশন দাও, ঠিক আছে? জাস্ট এইটুকু রিভিশন দাও। আর এইখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমি ধরে ধরে আবার নেক্সট দিন ইনশাল্লাহ বুঝাবো না। তাহলে আজকের ক্লাসটা আরেকবার ওই দিন রিক্যাপ হয়ে যাবে। সো রোববারের দিন এটা মাথায় রেখো। শোনো, ক্লাস সংখ্যা কিন্তু একটু বেশি লাগতে পারে, সো কান্নাকাটি করবা না যে ভাইয়া এত বড় ক্লাস কিভাবে করব। তোমাদের হাতে সময় আছে, সময় আছে, চেষ্টা করো ডিটেইলসে সব কিছু পড়ার। তুমি আর 2 মাস পরে এইচএসসি পরীক্ষা দিবা না। গতীয় গুণাঙ্ক কি? এটা ওই যে নিউটনীয় বলবিদ্যায় আছে, ঘর্ষণের যে পার্টটা, অপূর্বর ওই ক্লাসগুলো একটু করে ফেলবা, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে আজকে শেষ করছি এখানে।
ছোট্ট একটা ক্লাস, দেখো 50 মিনিট ক্লাস হয়েছে, দেখলেই তো ভালো লাগে। আনবিলিভেবল। ঠিক আছে, আল্লাহ হাফেজ।